এই ওয়াকফ আইন এই এজেন্ডার মধ্যে ছিল না বিজেপি, তাহলে আনা হলো কেন? আনা হলো এই কারণে, কারণ বাবরি মসজিদের গল্প শেষ হয়ে গেছে, রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, 370 ধারা উঠে গেছে, কাশ্মীরের গল্প শেষ হয়ে গেছে। নতুন করে যদি ধর্মের জিকির না করতে হয়, যদি মানুষের মধ্যে বৈষম্য তৈরি করতে না পারি, সব মুসলিম যদি এক জায়গায় জড়ো হয়, হিন্দুদের মধ্যে যদি ক্ষোভ তৈরি করতে না পারি, তাহলে পরের বছর নির্বাচনটা করব কি করে? সবাই তো কাজের দাবি নিয়ে, স্বাস্থ্যের দাবি নিয়ে, শিক্ষার দাবি নিয়ে রাস্তায় নামতে শুরু করবে। যদি সেরা রাস্তায় নামতে শুরু করে, আমি তো আর ভোট পাবো না, আমি তো আর ক্ষমতায় থাকতে পারবো না। ভারতবর্ষের যে সরকারই আসুক, তার নীতি এমন হবে যে নীতিতে ভারতবর্ষের মানুষের মধ্যে কাজ পৌঁছাবে, তাদের মধ্যে গরিব কমে যাবে, আস্তে আস্তে তারা বড় লোকের সমতুল্য হতে শুরু করবে। তাহলে একদিনে হবে না। ইংরেজরা তো সব লুটে পুটে নিয়ে গেছে। তাহলে ভারতবর্ষ স্বাধীন যেদিন হলো, সেদিন যদি এইটাকে বলা যায় যে ভারতবর্ষের নাগরিকের যদি এই অধিকার খর্ব হয়, তাহলে সে আদালতে যেতে পারবে। তাই তো সে পরের দিনই মামলা করবে আদালতে গিয়ে যে আমি কোথায় কাজ পেলাম না। তো একথা কবে বলছি আমি? একথা বলছি 77 বছর পেরিয়ে গেছে, তবে বলছি। সেদিনকে যখন এই সংবিধান রচনা হয়, তখন একথা মাথায় রেখে হয় যে কাল থেকে আমার দেশের ছোট করতে হবে, তাই তো, আমার দেশের এই শাসন আর ইংরেজরা করবে না, আমার দেশে শাসন করবে এদেশের নাগরিক। তাহলে তারা ভারতবর্ষের মানুষের পক্ষে নীতি প্রণয়ন করবে, তাহলে গরিব দূর হবে। তাহলে এই যে ইলেকশনের সময় প্রত্যেকে আসে একটা করে কাগজ দিয়ে যায়, পরে আমাকে ভোট দিন, আমি এইটা পালন করব। এই ওয়াকফ আইন এই এজেন্ডার মধ্যে ছিল না বিজেপির, তাহলে আনা হলো কেন? আনা হলো এই কারণে, কারণ বাবরি মসজিদের গল্প শেষ হয়ে গেছে, রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, 370 ধারা উঠে গেছে, কাশ্মীরের গল্প শেষ হয়ে গেছে। নতুন করে যদি ধর্মের জিকির না করতে হয়, যদি মানুষের মধ্যে বৈষম্য তৈরি করতে না পারি, সব মুসলিম যদি এক জায়গায় জড়ো হয়, হিন্দুদের মধ্যে যদি ক্ষোভ তৈরি করতে না পারি, তাহলে পরের বছর নির্বাচনটা করব কি করে? সবাই তো কাজের দাবি নিয়ে, স্বাস্থ্যের দাবি নিয়ে, শিক্ষার দাবি নিয়ে রাস্তায় নামতে শুরু করবে। আর যদি সেরা রাস্তায় নামতে শুরু করে, আমি তো আর ভোট পাবো না, আমি তো আর ক্ষমতায় থাকতে পারবো না। তাহলে আসল লড়াই হচ্ছে এই ক্ষমতার। আর তাই ভুলে যায় যে যখন কাশ্মীরে এই সন্ত্রাসী হামলায় কোনো একজন হিন্দু ভাইয়ের প্রাণ যায়, সেই দিন আলোচনা হয় না যে সেই ভাইকে রক্ষা করার জন্য একজন বর্ডার সিকিউরিটি ফোর্সও মারা যায়, সে কিন্তু হিন্দু ভাই ছিলেন না, সে মুসলিম ভাই ছিলেন, তাকে নিয়ে আলোচনা কিন্তু হয় না। মুর্শিদাবাদে যখন বিজেপি নেতারা যায় মিছিল করতে, তখন নদিয়ায় তার কবর দেওয়া হয়, সেখানে তারা গিয়ে পৌঁছায় না। তাহলে বুঝে নিতে হবে যে একজন বাড়িতে মসজিদে ইমাম থাকেন, বাড়িতে আমার একজন গার্জেন থাকেন, যদি গার্জেন ঠিক থাকেন, মসজিদের ইমাম যদি ঠিক থাকেন, তাহলে কিন্তু এই জাতি ঠিক থাকবে। বাড়ির বাপরা যদি ঠিক থাকে, বাড়ির বাপ যদি মাতাল না হয়, বাড়ির বাপ যদি জুয়াখোর না হয়, বাড়ির বাপ যদি সঠিক রাস্তায় চালায়, একটা লোক যদি সঠিক থাকে বাড়িতে, তাহলে দেখবেন বাড়ির সবাই সঠিক রাস্তায় চলছে। তাই আমি বলবো, ছোট করতে হবে আমাকে, আমি বলবো একটা সময় এসছে, হযরত বেলাল, আপনারা সবাই জানেন এখানে, আমাকে এই সব কথা বলার কথা না, ওনাদের বলার কথা। যখন মুসলিম ধর্মের প্রবর্তন হচ্ছে, ইসলাম ধর্মের প্রবর্তন হচ্ছে, তখন তাকে বলা হয়েছিল আপনি শুধু ধর্ম ত্যাগ করুন। মরু প্রান্তরে তাকে অত্যাচার করেছিল কুরাইশরা, ধর্ম ত্যাগ করেননি। হ্যাঁ, এইরকম ভাবে একটা পরপর হযরত ইয়াসিন, তিনিও পরপর তাদের কি অত্যাচার করা হয়েছিল মরু প্রান্তরে, তারা কিন্তু ধর্ম ত্যাগ করেনি। ধর্ম ত্যাগ করলে কিন্তু তারা নিশ্চিন্তে নিজের জীবনটা কাটাতে পারতেন। তাই লড়াই আপনাকে করতেই হবে, লড়াই আপনাকে বাঁচাতে হবে। সেদিন ইসলাম ধর্মকে প্রবর্তনের জন্য যে লড়াই করেছিলেন, ইসলাম ধর্ম মানে কিন্তু শুধু ধর্মচর্চা, নামাজ, রোজা, যাকাত নয়। আমি তখন বলছিলাম, শেষ করব, যে এই যে খনিজ সম্পদের ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে এই অর্থনৈতিক বৈষম্য দূর হয়। একই সঙ্গে ইসলাম ধর্মকে পাশে নিয়ে আসুন, যাকাত দিন। যাকাত দেবেন কেন? যাতে একইভাবে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। তো তাহলে ভারতবর্ষের সংবিধানের সঙ্গে ইসলাম ধর্মের এতটাই মিল আছে, সেই মিলটাকে নিয়ে আমাকে বুঝে বুঝে চলতে হবে। সংবিধানকে বুঝতে হবে, ধর্মকে বুঝতে হবে। ধর্ম মানে শুধুমাত্র যারা বোঝানোর চেষ্টা করছে, এইসব যারা ধর্মীয় সন্ত্রাস চালানোর পক্ষে,
তা নয়। তাহলে সেদিনকে ঈমান রক্ষার তাগিদে হযরতে বিলাল যে লড়াই করেছিলেন, সেই ঈমান আপনাকে ঠিক করতে হবে। আপনারা প্রত্যেকেই কিন্তু এক একজন বিচারক। যখন আপনি ভোট দিতে যান, আপনার প্রতিনিধিকে বেছে নেন, সেদিনকে আপনি আপনার বিচারক হন। আর বিচারকের বিচার খুব কঠিন হয়, যারা জানেন, ধর্ম যারা জানেন। তাহলে সেদিনকে আপনার বিচারক আপনি। কোন ভয়ের কাছে যদি মাথা নিচু করেন, কোন শক্তির কাছে যদি মাথা নিচু করেন, যদি কোনো প্রলোভনের কাছে মাথা নিচু করেন, তাহলে আপনি আপনার ঈমানকে সেদিনকে বেঁচে দিবেন। তাই আপনার ঈমানকে রক্ষা করতে পারলে এই দেশকে রক্ষা করতে পারবেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই যে ব্যানারটা দেখতে পেয়েছি, সম্প্রীতির মহাসমাবেশ। ভালো লাগছে যে আমরা সম্প্রীতির মহাসমাবেশ থেকে বার্তা দিতে পারছি যে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, আমাদের সংবিধানের অধিকারকে রক্ষা করতে হবে। আর সেই সংবিধান আর সংবিধানের অধিকার রক্ষা করা যায় ইসলাম ধর্মে যদি ঈমানটা আমাদের কাছে থাকে। তাই ঈমানকে রক্ষা করতে হবে, একই সঙ্গে সংবিধানকে রক্ষা করা সম্ভব হবে।